আজকে দারুণ স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কেক তো আমরা অনেক রকম খেয়েছি, তবে আজকে আমি একটু অন্যভাবে কেক বানিয়ে দেখাবো। আর এই একটা কেকের ভিতরেই দু রকম স্বাদ পাবেন। কেকটা এতটা স্পঞ্জি আর সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে আমি কেকটা বানানোর জন্য সব উপকরণগুলো এই বাটিটা মেপেই নিয়ে নেব। তো প্রথমেই আমি বাটিটার হাফ বাটি টক দই নিয়েছি। এরপর এই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি নিয়ে নেব। 1 বাটি চিনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে চিনিটা একটু গুঁড়ো করে নেওয়ার। এতে করে খুব তাড়াতাড়ি চিনিটা কেকের ব্যাটারের সাথে মিশে যায়। এরপর নিয়ে নেব হাফ বাটি সয়াবিন তেল। তেলটাও বাটিতে একটু মাপ করে নিয়ে নিলাম। তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করতেই দেখবেন চিনিটা গলে গেছে। আর চিনিটা যদি গুঁড়ো না করে দেওয়া হতো, তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে এটা মেশাতে হতো। চিনিটা খুব সহজেই মিশে গেছে আর সব কিছু মিশে একদম ক্রিমের মতো লাগছে। এখন এর সাথে 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। কেকটা বানানোর সময় এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। এতে করে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগবে। আর এই গুঁড়ো দুধটা না দিলে কিন্তু কেকটা খেতে খুব একটা ভালো হবে না। এখন গুঁড়ো দুধটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন। এরপর এর সাথে দিয়ে দিলাম সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমি কেক বানানোর জন্য বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। আর 1 বাটি সুজিতেই অনেকগুলো কেক তৈরি হবে। তবে আপনারা যদি সুজির পরিমাণটা কম বেশি করতে চান, তাহলে বাকি উপকরণগুলো একটু কম বেশি করে নিতে হবে। এখন ব্যাটারের সাথে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি। কেকের ব্যাটারটা বানাতে যেটুকু দুধ লাগবে সেটুকুই দিয়ে দিতে হবে। এখানে আমার কেকের ব্যাটারটা বানানোর জন্য হাফ বাটি দুধ লেগেছে। আর এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন ব্যাটারের সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, তারা দেবেন না। তবে সামান্য পরিমাণ লবণ দিলে কেকটা খেতে খুব ভালো লাগে। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আজকে আমি এরকম নর্মাল স্টিলের বাটিতে কেকগুলো তৈরি করে দেখাবো। তার জন্য অল্প একটু সাদা তেল বাটিগুলোতে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। বাটিতে একটুও লেগে যাবে না। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন কেকের ব্যাটারের সাথে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ডিম ছাড়া কেকটা বানাচ্ছি, তাই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর ব্যাটারের সাথে ভ্যানিলা এসেন্স বা পছন্দের যে কোনো এসেন্স মিশিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু ডিম ব্যবহার করছি না, তাই এখন কোনো এসেন্স ব্যবহার করলাম না। আমার কেকের ব্যাটার একদম রেডি। এখন এই ব্যাটারটা দুভাগ করে নিতে পারেন। আবার আমার মতন করে প্রথমে দুটো বাটিতে কেকের এই ব্যাটারটা দিয়ে দিতে পারেন। তবে বাটিগুলো অর্ধেকের একটু বেশি করে ব্যাটার দিয়ে দেব। পুরো বাটি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ কেকটা অনেকটা ফুলে উঠবে। দুটো বাটিতে কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে বাকি যে ব্যাটারটা আছে ওটাতে আমি একটু কফি মিশিয়ে নেব। এতে করে কেকের মধ্যে কফির ফ্লেভারটা পাওয়া যাবে, আবার কেকটাও দেখতে ভালো লাগবে। কেকের বাকি ব্যাটারের সাথে 1 চা চামচ মতো কফি দিয়ে দিয়েছি। এবারে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে কফিটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে দুটো বাটিতে ব্যাটারটা দিয়ে দেব। আগের বাটি দুটো যেভাবে ব্যাটার ভর্তি করে দিয়েছি, সেই একই পরিমাণ ব্যাটার দিয়ে দেব। কেকগুলো জলে স্টিম দিয়ে নেব, তাই আগে থেকেই একটা প্যানে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তার উপর একটা প্লেট বসিয়ে দিয়ে প্লেটের উপর বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। দেখুন কেকগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন সাবধানে বাটিগুলো তুলে নিলাম আর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিলে খুব সহজেই কেকগুলো উঠে আসছে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর বাটিতে একটুও লেগে যায়নি। এখন কফি কেকগুলোও ডিমোল্ড করে নেব একইভাবে। দু রকম কেকই খুব সুন্দর হয়েছে।
আপনারা কেকগুলো এইভাবে পরিবেশন করতে পারবেন। তবে আজকে আমি একটু অন্যভাবে পরিবেশন করে দেখাবো। তার জন্য কেকগুলো প্রথমে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আবারও মাঝখান দিয়ে কেটে 4 পিস করে নেব। দেখুন কেকের ভিতরটাও কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে, একদম দোকানের কেনা চকলেট কেকের মতো লাগছে। একইভাবে সব কেকগুলো 4 পিস করে কেটে নেব। আমি কেকগুলো 4 পিস করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে 3 পিস করেও কেটে নিতে পারেন। কেকগুলো কেটে নেওয়া হয়ে গেলে আবারও বাটিগুলোতে 2 রকম কেক 2 পিস করে এভাবে বসিয়ে দেব। এতে করে কেকের বাটিটা দেখতে খুব সুন্দর লাগবে, আবার একই সাথে 2 রকম কেক খাওয়া হয়ে যাবে। একটা বাটিতে 4 পিস কেক এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে। দেখুন কত সহজে কেকগুলো ডিজাইন করা হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।